সহিহ মুসলিম শরীফের প্রথম খণ্ডে 6 পৃষ্ঠায় হাদিস উল্লেখ রয়েছে। আল্লাহ নবী, দো জাহানের নবী, কুল কায়নাতের নবী, নূরুন আলা নূর নবী, হাবিবেনা, শফিয়েনা, ইমামেনা, কুদওয়াতেনা, মুরশিদেনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ফিল বাহরি লাশায়াতিন মাসজুনান আওফাকাহা সুলাইমান ইউশিকু আন তাখরুজা ফাতাকরা আলান নাসি কুরআন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমুদ্রের তলদেশে শয়তান বন্দী আছে, শয়তানগুলো বন্দী করেছেন। আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই শয়তানগুলো সমুদ্রের তলদেশ থেকে বের হবে এবং মানুষদেরকে কোরআনুল কারীম পড়ে শোনাবেন। শয়তান কখনো মানুষদেরকে কোরআনুল কারীম পড়ে শোনাতে পারবে না। শয়তানগুলো আসবে মানুষের সুরতে, মানুষের ভেষ ধরে, আলেম হিসাবে, পীর হিসাবে, খতিব হিসাবে, বক্তা হিসাবে তারা মানুষের মাঝে এসে ফিতনা ছড়াবেন আর সাধারণ মানুষের ঈমানগুলো চুরি করে নেবেন। এই ভণ্ড পীর, ভণ্ড বক্তা, ভণ্ড মুহাদ্দিস, ভণ্ড দাবিদার যারাই রয়েছে তারা মানুষের ঈমানগুলো বিক্রি করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সব বক্তা, এই সব আলেম, এই সব ভণ্ড পীর থেকে তোমরা বিরত থাকো। কারণ তাদের সাথে তোমরা যদি যেতে চাও, তাদের কাছে যদি তোমরা সোহবত নিতে চাও, তাহলে তোমাদের ঈমান বিক্রি হয়ে যাবে, তাহলে তারা মুসলমানই থাকতে পারে না।